গুড মর্নিং এভরিওয়ান, আমি শিমু আবারও চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ছেলে বাড়িতেই আছে, তাই জন্য ছেলেকে নিয়ে একটু যাচ্ছি ওর একটা জিনিস কিনতে। আসলে জিনিসটা কিছুই তেমন না, ওই জার্সি কিনবে আর কি। অনেক দিন ধরেই বায়না করেছিল জার্সি কিনবো, তো আজকে তাই সময় সুযোগ হয়েছে, তাই জন্য বললাম ঠিক আছে চ তাহলে। তো তাই জন্য এই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর ছেলে থাকলে ভালোই লাগে ওর সাথে বেশ সময় কাটাতে আর কি, আর কার না ভালো লাগে তাই না। তো এই যে লিফট চলে এসেছে, লিফটে করে চলে গেলাম। আর এখানে ছেলের এইরকম স্পিড করেছে, জানেন কি অবস্থা দেখুন। তো এই যে বেরিয়ে পড়লাম সোসাইটির, দেখুন নাজারা যাকে বলে আর কি। চারিদিকে মেঘলা আকাশ, মানে বৃষ্টি নামবে নামবে আর কি। আর এই যে দেখুন ছেলেও একটুখানি কেত মেরে ভিডিও করে নিল আর কি। আর আকাশটা জাস্ট উফ, আমার আর কিছু বলবো না, আমি জাস্ট তাকিয়েই থাকবো আকাশের দিকে, আমার এত ভালো লাগে। তো ফাইনালি এই যে দোকানে আমরা চলে এসেছি, আর এই যে ছেলে দেখছে, কিন্তু কিন্তু ব্যাড লাক যে ওর পছন্দ মতো জার্সিও পেলো না। তো তাই কি বলবো, আমি বললাম ঠিক আছে চল তাহলে অনলাইন থেকে কিনে নিবি। আর এই যে বাইরেটা একটুখানি দেখিয়ে দিই কি সুন্দর মেঘলা। ওর কেনা হলো না, কিন্তু ওই যে বলে না মেয়েদের মন, ওই আমার টুকটাক জিনিস কিনে আর বাড়ি ফিরে পড়লাম। কি আর করব, শুধু শুধুই বেরোনো হলো, ছেলেটার মনটাও খুব একটা ভালো নেই। তো বাড়ি ফিরলাম, বাড়িতে ফিরে দিদিকে বললাম দিদি একটা ডিটক্স ওয়াটার আমাকে বানিয়ে দাও। তো দিদি ওই ডিটক্স ওয়াটার বানিয়েছিল, খেতে কত খুব খারাপ খুব খারাপ, কিন্তু যাই হোক ওই ওষুধ কখনোই তো ভালো হয় না, ওষুধ ভেবেই খেয়ে নিই আর কি। খেতে খারাপ হলেও স্বাস্থ্যের জন্য ভালো। আর কালকে যেহেতু ভীষণ ভুলভাল খাওয়া হয়ে গেছে, তাই জন্য আজকে একটু ডিটক্স ওয়াটার খেলাম। আর সকালের ব্রেকফাস্ট করেছিলাম, ব্রেকফাস্ট স্কিপ করিনি আর কি। তো অনেক কষ্টে এই ওয়েট ওই ওয়েটে আমি এসছি, মানে খুব তো ওয়েট মানে কম নয় আমার, কিন্তু যাই হোক তবুও আমি স্যাটিসফাইড আর কি আমার বডি ওয়েট নিয়ে। তো আর চাই না যে বাবা আবার ওই জায়গাতে আমি যাই, তাই জন্যে আর আবার একটু বেরোবো, স্যালনে যাব, ওখানে গিয়ে একটু হেয়ারের ট্রিটমেন্ট করাবো, কারণ হেয়ারটা ভীষণ রাফ হয়ে গেছে, ভীষণ আনহেলদি হয়ে গেছে। যদিও বা আমার হেয়ার ভীষণ মানে হেলদি ছিল, কিন্তু এত ট্রিটমেন্ট করেছি, এত অত্যাচার করেছি, সেই অত্যাচারগুলো যাবে কোথায় আর কি। ওই কথায় আছে না, আগে মস্তানি পিছে পস্তানি। এত স্ট্রেটনিং করিয়েছি, এত স্মুথনিং করিয়েছি, হ্যাঁ যদিও স্পা বা এইগুলো আমি করতেই থাকি, কিন্তু তাও একটা ট্রিটমেন্টের ভীষণ ভীষণ প্রয়োজন হয়ে গেছে, কারণ ব্রেকেজ হচ্ছে হেয়ারে আমার প্রচুর। আপনাদের সাথেও কি এইগুলো হয়? তো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন, বা এরকম রাফ বা ব্রেকেজ হলে আপনারা কি ট্রিটমেন্ট নেন সেটাও অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমারও বেশ একটু হেল্প হবে আর কি। তো কালকে আপনারা দেখেইছেন যে আমার সব বাড়িতে বন্ধুরা এসেছিলো, প্রচুর সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, আনন্দ করেছি, হই হই করে কালকের দিনটা কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আজকে সবাই আমরা যে যার মতো করে কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আবার জানি না এই দিনটা কবে আসবে, এই দিনটার জন্য আমরা প্রত্যেকেই ওয়েট করে থাকি, কারণ হচ্ছে এইগুলোই হচ্ছে আমাদের কাছে অক্সিজেন। সত্যি বলতে এমন বন্ধুত্ব যেখানে মন প্রাণ খুলে কথা বলতে পারবে, যে তোমার উইক পয়েন্ট নিয়ে আড়ালে গিয়ে তোমাকে নিয়ে ঠাট্টা তামাশা করবে না, যেটা প্রায়শই সব জায়গাতেই হয়ে থাকে কি, তাই তো? আর একটা জিনিস আমি দেখেছি, যে আমি বাড়িতে এমনি কাজ করলে আমি প্রচুর টায়ার্ড হয়ে যাই, কিন্তু যখন এরা আসে বা যখন আমার খুব কাছের মানুষ আসে, তখন আমি যত পরিশ্রমই করি না কেন আমার কিন্তু একটুও টায়ার্ড লাগে না। হয়তো এদের ভালোবাসার জন্যই এটা। আর এরা সত্যি কথা বলতে আমাকে এত বেশি এনকারেজ করে যে ভাবার বাইরে। এই যেমন ধরুন বিরিয়ানি বানানো, সোনিয়া নুনে পোড়া হলেও আমরা খাবো, আর সত্যি কিন্তু ওরা ভীষণ তৃপ্তি করে খায়, ভীষণ তৃপ্তি, যার কারণে কি বলুন তো আমিও নির্ভয় হয়ে না কাজ করি, যে না এরা কখনো আমি মানে খারাপ হোক ভালো হোক যাই হোক এরা ভীষণ তৃপ্তি করে খাবে, এদেরকে খাওয়াতে গেলে আমার কখনো ভয় লাগে না। আর যাই হোক যেরকমই হোক সবাই মিলে ভীষণ আনন্দ করে খাই, হই হুল্লোড় করি। শুধু আমরা নয়, বাড়ির বাচ্চাগুলো প্রচণ্ড প্রচণ্ড হচ্ছে একে অপরের কোম্পানি এনজয় করে। আর জীবনে কী চাই বলুন, এটাই তো থেকে যাবে, মানুষের ভালো ব্যবহার আর এই ভালো মুহূর্তগুলো, ব্যাস। তো এই করেই কালকে সারাটা দিন কেটেছে। তো চলুন আজকে কী কী কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখছেন আমি এখন বেরিয়েছিলাম, তো হচ্ছে টুকটাক কেনাকাটা করেছি, মানে ব্যাগটা কিন্তু ভরেনি আর কি, ব্যাংক ব্যালেন্স কিন্তু খালি হয়ে যায়, এমন একটা ব্যাপার, মানে এখনকার দিনে সেটাই হয়েছে। আগেকার খুব অল্প টাকা দিয়েও প্রচুর ভরে ভরে জিনিস আনতাম আর কি, তো এখন তো সেটা হয় না। আর ওই যে বলে না মেয়েদের হচ্ছে কেনাকাটা শেষ নেই, যেটা দেখবে সেটাই হচ্ছে তার প্রয়োজনের জিনিস। তো এই একটা আই শ্যাডো ব্রাশ নিলাম, এইটাও একটা নিলাম, এটা হচ্ছে ওই স্মার্চ করার জন্য। আর এটা একটা আই শ্যাডো ব্রাশ নিলাম, একটা কানের বেশ পছন্দ হলো, এই কানেরটা নিলাম, কানেরটা বেশ কিউট, আমার খুব ভালো লাগলো আর কি কানেরটা।
আর মনে হলো যে একটা ড্রেসের সাথে ম্যাচিং করে একটা পরার মতো, তাই জন্য এই কানেরটা নিলাম। তো দেখুন কেমন লাগছে কানেরটা। আর আমার একটু সিম্পল জিনিসই বেশি পছন্দ। আর যেটা হচ্ছে সব থেকে বেশি আমি ইউজ করি আর আমার যেটা সব থেকে বেশি পছন্দ সেটা হলো আমার এই ব্লাশ। আমার ব্লাশ ভীষণ পছন্দ, মানে এই কোম্পানির না, বাট ব্লাশ আমার ভীষণ পছন্দ আর কি, খুব পছন্দ করি আর আমি ইউজও করি। কিন্তু আমার অন্য কালারের ছিল, আমার টিন্ট ছিল, এইটা একটা নিলাম। এই কালারটা কিন্তু দারুণ, বেশ সুন্দর। দেখুন পুরো একদম হচ্ছে ন্যাচারাল পিঙ্ক, খুব সুন্দর কিন্তু দেখতে, আমার দারুণ লেগেছে। আর যদি মনে হয় এটার কি নাম বা হচ্ছে কালার কোড বা যেটাই আছে, আমি সেটা হচ্ছে আপনারা যদি মনে হয় বলবেন, আমি কমেন্ট করে আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলুন এখনকার মতো এই টিভিটা